মাত্র একটা ডিম দিয়ে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম বড় সাইজের একটি মগ কেক, যেটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা কিন্তু হুটহাট বায়না ধরে কেক খাওয়ার জন্য। তো আপনারা চাইলেই কিন্তু যখন তখন এভাবে কেক বানিয়ে দিতে পারেন মাত্র একটা ডিম দিয়ে। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি একটা ডিম দিয়ে এই বড় সাইজের মগ কেক। তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি একটা রুম টেম্পারেচার থাকা ডিম, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। তারপর চিনির সাথে আমি ডিমটা খুব ভালোভাবে মেশাবো। যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মেশাবো। তো মেশাতে মেশাতে আমি দেখতেই পাচ্ছেন লাস্টে একটু আমি হাত দিয়ে চেক করে নেব যে চিনিটা আসলে গলেছে কিনা প্রপারলি। এখন এখানে দিয়ে দিব আমি 1/4 কাপ তেল। আমি এখানে চিনির পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করেছি, অর্থাৎ চিনি আর তেল সমপরিমাণ হতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স। এখানে আমি 2-3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপর এটা আরও ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ। তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ ময়দা, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এই মিশ্রণটা আমি চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এখানে চেলে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেলে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার দেওয়া শেষ। এখন আমি এটা মিশাবো। এখন এটা আমি খুব ভালোভাবে মেশাবো। তো এই পর্যায়ে আমার মেশানো শেষ। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়েছে। এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের মগ নিয়ে নিয়েছি। তারপর মগের মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন সেই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। উপরে দিয়ে দিলাম আমি কিছু বাদাম কুচি। বাদাম কুচিটা দিলে কেকটা দেখতেও ভালো লাগে আর খেতেও বেশি মজা হয়, সেজন্যই দিয়ে দিলাম। তো এখন এটা আমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা চুলাতেও বেক করতে পারেন। এই পর্যায়ে আমি একটা কাঠি দিয়ে কেকটার ভিতরে ঢুকিয়ে দেখলাম কেকটা পুরোপুরি হয়েছে কিনা। আমার কাঠিটা যেহেতু ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পুরোপুরি হয়েছে। তো এখন এটা আমি মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত বড় হয়ে গেছে। আমি কিন্তু মগের অর্ধেক পরিমাণ ব্যাটার দিয়েছিলাম, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এভাবে কেক বানিয়ে যখন তখন বাচ্চাদের আবদার পূরণ করতে পারেন। চেষ্টা করবেন বাহিরের অস্বাস্থ্যকর কেক না দিয়ে নিজে এরকম করে বানিয়ে খাওয়ানোর। আমি নিজেও কেক বানানো শেখার পর থেকে বাচ্চাদের আর বাহিরের কেক খেতে দিই না। তো আমি কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে। এটা কিন্তু ভেতরে একদম সফট ছিল, উপরে হালকা একটু ক্রিস্পি, বাট ভেতরে একদম সফট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর রেসিপিটি অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, তা না হলে রেসিপিটা কিন্তু হারিয়ে যাবে।